আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো ঈদ বা বকরা ঈদ স্পেশাল সিমাইয়ের কাস্টার্ড কাপ। খুব সহজভাবে বাড়িতে এই মজাদার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন ঈদ বা বকরা ঈদের দিনে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি কয়েকটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে নিচ্ছি। কাঁচের বাটি যদি না থাকে আপনারা যে কোনো প্রকারের বাটি ব্যবহার করতে পারেন। আর র্যাপিং পেপার যদি না থাকে আপনারা প্লাস্টিক ক্যারি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দইয়ের একটা বাটি নিয়েছি। এইভাবে প্লাস্টিকটাকে ঠিক বসিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, সব বাটিগুলো রেডি হয়ে গেছে। এবার নিয়েছি 300 গ্রাম সিমাই। সিমাইগুলিকে একটু ভেঙে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম চিনি। আমি কনডেন্স মিল্ক তৈরি করে নেব। চিনি যখন ক্যারামেল হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ 500 ml। অবশ্যই ফুল ক্রিম দুধ দেওয়ার চেষ্টা করবেন। ফুল ক্রিম দুধ যদি না থাকে 1 লিটার গরুর দুধকে জাল করে 500 ml করে নেবেন, তারপর সেটা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট জাল করার পর দেখুন ঘন হয়ে আসছে, কনডেন্স মিল্কের আকার চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘি একটু গরম হলে দিয়ে দেবো সিমাইগুলিকে। সিমাইগুলিকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, খুব ভালো করে সিমাইগুলি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1/4 কাপ। মানে 30 গ্রাম পাউডার দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে কনডেন্স মিল্ক তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে দুধ বা জল কোনোটাই দেওয়া যাবে না, কনডেন্স মিল্ক দিয়ে এই রেসিপিটা করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে, সেটা দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছি একেবারে লো ফ্লেমে। তারপর এটিকে নামিয়ে দিতে হবে। এইবার গরম অবস্থাতে সিমাইগুলিকে নিয়ে এই বাটির মধ্যে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনারা গরম অবস্থাতেই করবেন। আর লক্ষ্য রাখবেন কোনো রকম ফাঁক থেকে না যায়, কোনো রকম যেন ফাঁকা না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি। দইয়ের বাটিতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। দইয়ের বাটির মধ্যেও সিমাইটাকে নিয়ে নিলাম। দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে এবার একটি বাটির শেপ দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে কতটা সুন্দরভাবে একটি বাটি। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বাটি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন। এটাকে 20 মিনিট বাইরেই রেখে দিচ্ছি। এবার নিয়েছি 500 ml ফুল ক্রিম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে রাখছি, সেটা আমি পরে জানাচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দেবো। মিডিয়াম ফ্লেমে এইটিকে 6 থেকে 7 মিনিট জাল করে নেব। 6 থেকে 7 মিনিট জাল করলে এটি ঘন হয়ে যাবে। 7 মিনিট পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইবার 2 হাতা তুলে রাখছি অরেঞ্জ কালার করার জন্য। বাকি অংশটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কাস্টার্ডটা ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার এই সিমাইয়ের কাপগুলিকে ছাড়িয়ে দেখাচ্ছি। সিমাইয়ের যে বাটিগুলি তৈরি করেছিলাম সেটিকে আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। কত ইজিভাবে দেখুন ছেড়ে চলে আসছে। প্লাস্টিকটা একটু টান দিলেই সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। এইভাবে প্রত্যেকটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি। এইবার যে অরেঞ্জ কালার কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম একটি দইয়ের প্যাকেট নিয়েছি। দইয়ের প্যাকেটের মধ্যে করে নিচ্ছি। তারপর দইয়ের প্যাকেটটা অল্প একটু ছিদ্র করে দেবো। দিয়ে এটিকে ডেকোরেশনের জন্য কাজে লাগাবো। এবার কাস্টার্ডগুলিকে বাটির মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ড দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, একটু অল্প পরিমাণে কাস্টার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, যেই কারণে কয়েকটা বাটি ফেটেও গিয়েছিল। এবার অল্প একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন বা এই স্টেপটি আপনারা স্কিপ করতে পারেন। এতটা মজাদার হয় এই রেসিপিটা, একবার হলেও বানানোর অনুরোধ রইল।
আশা করি আপনাদের এতটাই ভালো লাগবে আপনারা সিমাইয়ের অন্যান্য রেসিপি সব ভুলে যাবেন। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আত্মীয় পরিজনদের মধ্যে সম্ভব হলে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলি দেখবেন, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।